একেবারে নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে বারে বারে ইস্যু হয়েছে হিংসা, কখনো ইস্যু হয়েছে দুর্নীতি। আচ্ছা, দুর্নীতির প্রশ্ন যখন এলো, এই দুর্নীতির প্রশ্নে একেবারে তৃণমূলকে একাত নিয়েছেন অমিত শাহ। পাল্টা আবার দুর্নীতিগ্রস্ত বলে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে অমিত শাহ পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন। ধরে 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 কোথায় দুর্নীতি হয়েছে, তৃণমূল আমলে কোন স্তরে হয়েছে, আক্রমণ করতে গিয়ে কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है, भाईपो को है, और किसी को कमाई करने का अधिकार नहीं है। তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন? বিধানসভা ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগেই ক্ল্যাশ অফ টাইটান্স। সাংবাদিক বৈঠক করে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিদ্ধ করলেন অমিত শাহ। পাল্টা বর্জুরার সভা থেকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी के शासन में सिंडिकेट, तोलबाजी, कटमनी न केवल वो सिस्टम को बढ़ावा दिया है, यहाँ कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है, भाईपो को है, और किसी को कमाई करने का अधिकार नहीं है। सब में हिस्सेदारी देनी पड़ती है। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ, যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো। কই বিজেপির চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না? সাতকুল মাপ। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার থেকে 100 দিনের কাজে দুর্নীতি সহ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে আক্রমণ শানালেন অমিত শাহ। बोझवेली चिटफंड घोटाला, कैश फॉर क्वेरी घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला, गाय तस्करी का घोटाला, राशन पीडीएस का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম বলতে গিয়ে এদিন অমিত শাহ, চন্দ্রনাথ সিনহা ও পরেশ পালের নাম বলায় তৈরি হয়েছে বিতর্ক। তারা ভাবছে চমকিয়ে ধমকিয়ে তারা ভোট করবে, তা এটা বাংলা, অন্য কোনো রাজ্য নয়। এই বাংলার মাটি অনেক শক্ত, আমরা কেউ ভয়ে ভীত নয়। প্রায় 1 যুগ আগে সারদা চিটফান্ড মামলায় কুণাল ঘোষের গ্রেপ্তারের প্রসঙ্গও টেনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খুনের মামলায় জেলে গেছিলেন, তো আমাদেরও বিচার টিচারগুলো শেষ হতে দিন। ওই তথ্যগুলো তো মানে এইগুলো তো ওনাকে কেউ না কেউ লিখে দিয়েছে বা বলে দিয়েছে, তো ফলে যার উপর রাগ আছে তাদের বলে দিচ্ছে, আর যার উপর রাগ কম তাদের নাম বাদ দিচ্ছে। হ্যাঁ, তো ফলে এগুলো উনি বলছেন, কিন্তু উনি কি বলছেন উনি নিজেও জানেন না। একটা তালিকা যোগ করা উচিত ছিল। उसको खिलाफ तो एलिगेशन था, लेकिन अरेस्ट अवॉइड करने के लिए वो लोग भाजपा में आ गए। वो ওই লিস্টটা উনি পড়তে ভুলে গেছেন। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেছে কংগ্রেস। বিজেপির মনে মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাংলার গদিতে আসীন থাকে, এটাই তো অমিত শাহ নরেন্দ্র মোদীর বক্তব্য, চাহিদা। মাঝখান থেকে এই বাংলার বিজেপি চক্রান্তের শিকার, তাদের নেতৃত্বের চক্রান্তের শিকার। এত মমতার ওপরে এত মমতা ভারতীয় জনতা পার্টির যে নিজের বিজেপি রাজ্য শাখার ওপরেও অত মমতা নেই। 26-এর বিধানসভা ভোটে দুর্নীতি যে অন্যতম ইস্যু হতে চলেছে তা এক প্রকার স্পষ্ট। আশাফুল হোসেন, দীপক ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। একেবারে একাধিক দুর্নীতির অভিযোগের তালিকা তুলে ধরেছেন আজকে অমিত শাহ। তার মধ্যে রোজ ভ্যালি রয়েছে, ক্যাশ ফর কোয়ারি রয়েছে, এসএসসি, পুরো দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, 100 দিনের দুর্নীতি, আবাস দুর্নীতির অভিযোগ। কিন্তু তৃণমূল শাসনের শুরুতে, না না, এই রাজ্যের ক্ষেত্রে বলছেন যেহেতু, আমি বলছি যেহেতু একেবারে এই তৃণমূল শাসনের শুরুতে সব থেকে বড় দুর্নীতির অভিযোগ যেটা ছিল সারদা কেলেঙ্কারির অভিযোগ, এবং 2016-তে নারদ কেলেঙ্কারির অভিযোগ এসেছিল। এই দুটো প্রসঙ্গ, এমনকি কেন্দ্রীয় এজেন্সিটা তদন্ত করেছে, এই দুটো এড়িয়ে গেলেন। এটা তো এড়িয়ে যেতেই হবে, কারণ তার পাশেই বসেছিলেন শুভেন্দু অধিকারী। সুতরাং নাম নিলে তো সারদা নারদার নাম নিলে সঙ্গে সঙ্গেই হাতে যেটার কথা কুণাল ঘোষ বললেন, যে কাগজে মুড়ে যে টাকা নিয়েছিল সেটা সেই কি ছিল না না কাগজে মুড়ে টাকা নিয়েছিলেন, এটা সবাই দেখেছে। এই পরিস্থিতিতে যদি উনি নাম টানেন, তাহলে যে মুখ হিসেবে শুভেন্দু অধিকারী উঠে আসছে গোটা পশ্চিমবঙ্গে, বিজেপির মুখ, সেই মুখটাই কিন্তু কালো হয়ে যাবে, বিজেপির মুখটা কালো হয়ে যাবে। সুতরাং কোনোভাবেই এই নামটা উনি নিতে পারেন না। দেখুন, যদি হিসাব করা হয়, তাহলে যদি আপনি দেখেন তৃণমূল এখানে যা করেছে, আপনি হিসাব করে দেখুন বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে ঠিক একই রকম ব্যাপার দেখতে পাবেন। উন্নাও কি হয়েছিল, বিজেপির সেনেগার নিয়ে আজকে এত বড় ঘটনা ঘটলো, সিবিআইয়ের কি রোল ছিল? প্রত্যেকটা ক্ষেত্রে উন্নাও, হাতরাস, আপনি টেনি মিশ্র, তারা কি করেছে, লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। তা সত্ত্বেও এটা হচ্ছে বিজেপির, যখন বিজেপি যে রাজ্যে আসে সেই রাজ্যে সম্পর্কে আর বিজেপি কোনো কথা শুনতে চায় না। বলতে গেলেই বলে ওটা হচ্ছে ভারত ভ্রমণে বেরিয়ে পড়লো। তৃণমূল বলবার চেষ্টা করে, যখনই বলতে যায় তখনই বলে আপনারা ভারত ভ্রমণে বেরিয়ে পড়ছেন। আর যেহেতু বিজেপি ভারত এখানে পশ্চিমবঙ্গে এখনো ভ্রমণটা সম্পূর্ণ করেনি, যে জায়গাটুকুতে সম্পূর্ণ হয়েছে, যেমন ওই শুভেন্দু অধিকারীর নাম, সারদা নারদা আসলেই তার নামটা চলে আসবে, উনি এই জায়গাটা চেপে গেলেন। ভারতে কি করে বলবো বলুন স্যার, আপনি বলুন নারদাটা কি করে বলবে? বঙ্গালী লক্ষণ বিজেপি সভাপতি, সর্বভারতীয় সভাপতি। শেষ করতে দাও, আমি দুজনকে বলি, শেষ করতে দাও রবীন্দ্রনাথ বাবু, নিঃসন্দেহে বলবে, তুমি তো বলবে, শেষ করতে দাও। একটু বলে নিই। করাপশন, শঙ্কুদেব পান্ডা, কৌস্তব দা, দুজন কি বলছেন? প্লিজ রবীন্দ্রনাথ বাবুকে শেষ করতে দিন, তারপর আপনারা বলবেন। একটু বলে নিই, একটু আমি বলে নিই, হ্যাঁ, তারপরে বলবেন। করাপশন ইস্যু, এটা পাশাপাশি আমি অন্য জায়গাটাও যেতে চাই। মুখ্যমন্ত্রী দেখুন, আজকের যে রাজনীতিতে হয়েছে, যেটা অমিত শাহ বলেছেন, তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুজনই এই যে বারবার আমরা বলছি, কেন উনি 2/3 কথা বললেন, 2/3 বা 15 এপ্রিল আমরা ক্ষমতায় আসছি, এগুলো সবই একটা মানসিক প্রত্যাঘাত দেওয়ার চেষ্টা। বস্তুতপক্ষে মানসিক আধিপত্য কে জোগাড় করতে, কারণ মাথায় রাখতে হবে, আমাদের রাষ্ট্রবিজ্ঞানে মনীষ ডুভার্জের একটা তত্ত্ব আছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। ভোটাররা সেই লোককেই ভোট দিতে চায় যে জিতবে। এখন মনের মধ্যে এই পারসেপশনটা তৈরি করা ভীষণভাবে দরকার, যে আমরা ক্ষমতায় আসছি। এই আমরা ক্ষমতায় আসছি তৈরি করতে গিয়ে আজকে যে অমিত শাহর যে বক্তব্য, সেখানে তিনি বারবার করে বোঝাবার চেষ্টা করেছেন 2/3 ভোট নিয়ে, 2/3 সিট নিয়ে 15ই এপ্রিল তারাই ক্ষমতা গ্রহণ করবেন। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কাউন্টারঅ্যাক্ট করবার চেষ্টা করেছেন, এবং তার মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গ এটা আদতেই কালচারের সঙ্গে তাদের মেলে না। পশ্চিমবঙ্গ এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.